বন্ধুরা, আজ শেয়ার করব মাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে সকাল বা রাতের জন্য দারুণ টেস্টি নরম তুলতুলে মজার একটা রেসিপি। যে কোনো চাটনির সাথে এটা খাওয়া যাবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে এটা ভীষণ পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাল। আতপ চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা বেশি সুন্দর হয়। আর একান্ত যদি না থাকে তাহলে কিন্তু নর্মাল ঘরের যে ভাতের চালটা থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ বিউলির ডাল। আর যে সকল বন্ধুরা বিউলির ডাল পছন্দ করেন না বা খান না, তাহলে কিন্তু শুধু চাল দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তাহলেও কিন্তু খুবই সুন্দর খেতে হয়, অসুবিধা কিন্তু হবে না। এরপর আমি প্রথমে ভালো করে চাল ডাল ধুয়ে নেব। আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। এভাবে একটু আমি দেখুন ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এরপরে ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর এখানে আমি পরিষ্কার জল এভাবে দিয়ে এটা 3 ঘন্টার জন্য এভাবে চাপা দিয়ে রেখে দেবো। 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা ভালোভাবে নরম হয়ে যাবে। 3 ঘন্টা হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর চালগুলো কিন্তু এখন সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর ডালও কিন্তু সাথে সাথে নরম হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে ভাঙলেই দেখবেন চালটা ভেঙে যাবে, তাহলেই বুঝে নিতে হবে যে এটা ভালো করে ভিজে গেছে। এরপর আমি চালটা এক সাইডে রেখে প্রথমে একটা মশলা রেডি করে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু এই মশলাটা খুবই টেস্টি লাগবে। আমি এখানে কিছুটা মিক্সি জারের ভেতরে ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ঝালের ব্যবহারটা করবেন। কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আর যে সকল বন্ধুরা রসুন খান না, আপনারা কিন্তু এখানে কয়েকটা আদার টুকরো দিয়ে দেবেন, তাহলেও কিন্তু রেসিপিটা খুবই সুন্দর টেস্টি হবে। এরপর আমি এখানে কিছুটা ভাজা বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আর লাগছে 1 চামচ চিনি। এরপর আমি ভালো করে একটু বাটিটা ধুয়ে, দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমি একদম রেডি করে নিলাম। আর এটাও ভালো করে একটু ফাইন করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে নিচ্ছি। আর এই মশলাটা এভাবে দিয়ে যদি রেসিপিটা রেডি করা হয় ভীষণ টেস্টি তৈরি হবে। কোনো কিছু ছাড়াও কিন্তু এই টিফিনটা আপনারা খেতে পারবেন, এতটাই টেস্টি তৈরি হবে। এরপরে ওই মিক্সি জারটার ভেতরে আমি যে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এবারে পেস্ট করে নেব। আমি কিছুটা পরিমাণ চাল ডাল এভাবে দিয়ে দিলাম, কারণ যেহেতু মিক্সি জারটা ছোট সবটা একসাথে হবে না, সেই জন্য আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। বাকিগুলো আমি 2-3 বারে করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর ইস্টের বদলে আপনারা কি দিয়ে করতে পারেন সেটা আমি পরে বলে দিচ্ছি। যারা ইস্ট না দিতে চাইবেন, ইস্টের বদলে আপনারা এখানে যেটা দিয়ে করবেন আমি একটু বাদে বলে দিচ্ছি। আগে আমি কাজগুলো একটু করে নিই। দেখুন চাল ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, আর যাতে কোনো রকম দানা ভাব না থাকে এরকম করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটার ভেতরেই কিন্তু আমি চাল ডালগুলো এভাবে রেখে দিচ্ছি পেস্ট করে। আর এরপরে যে বাকি চাল ডালগুলো পেস্ট বানাতে বাকি রয়ে গেছে সেগুলো আমি 2-3 বারে এভাবে করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো। এরপর দেখুন বাকি চাল ডালগুলোকেও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ চাল ডালটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর এখানে একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে, খুব যেন পাতলা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখে ব্যাটারটা রেডি করতে হবে। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য দেখুন ব্যাটারটা কতটা সুন্দর একটা কালার চলে এসছে। হালকা একটা সুন্দর সবুজ কালার এখানে রয়েছে, আর ভীষণই সুন্দর দেখতেও যেমন লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা সকালে জল খাবারে এটা খেতে পারেন, রাতে ডিনারেও করতে পারেন। আর যেহেতু এটা চাল ডালের তৈরি, আপনারা কিন্তু কেউ যদি চান দুপুরেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। একঘেয়ে ভাত যদি খেতে না ভালো লাগে এটাও খেতে পারেন,
কোনো অসুবিধা নেই। এরপর আমি এটা 30 মিনিটের জন্য একটু চাপা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন ইস্ট দেওয়ার কারণে কি সুন্দর ফুলে উঠেছে। আর যে সকল বন্ধুরা ইস্ট না দিতে চাইবেন, আপনারা কিন্তু যখন রেডি করবেন ব্যাটারটা তখন কিন্তু এখানে 1 চামচ ইনো দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এরকম একটা ফ্লাফি ব্যাটার তৈরি হবে। কিন্তু ইনোটা আগে মেশাবেন না, ঠিক যখন আপনারা রেসিপিটা রেডি করবেন ঠিক সেই মুহূর্তে ইনোটাকে মিশিয়ে নেবেন। আগে থেকে ইনোটা কিন্তু দিয়ে রাখবার কোনো দরকার পড়বে না। আর এরপর আমি এখানে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। আমি 1 চামচ তেলের ভেতরে কালো সর্ষে, জিরে, হিং আর কারি পাতা দিয়ে এভাবে একটা ফোড়ন রেডি করে নিলাম। এইটা এরপর ফোড়নটা আমি ব্যাটারের ভেতর দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এরপর ভালো করে ব্যাটারের সাথে ফোড়নটা একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় মিশ্রণের সাথে এটা মিশে যায়। এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আর যেহেতু কারি পাতা রয়েছে এখানে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনে পাতাও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর হবে। এরপর আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলোতে কিন্তু অতি অবশ্যই একটু তেল এভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে যখন রেসিপিটা রেডি হয়ে যাবে ডিমোল্ড করতে সুবিধা হবে। 3টে বাটিকে আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে। আর এরপরে লাগছে এখানে আমার কয়েকটা আলুর টুকরো। আমি দেখুন 3 টুকরো আলু নিয়ে নিয়েছি, যেহেতু 3টে বাটি রয়েছে। আর আলুগুলোকে ঠিক এভাবে করে একটু কেটে নিতে হবে। আর আলুর গায়েতেও কিন্তু এভাবেই একটু তেল ব্রাশ করে দিতে হবে কিন্তু মনে করে, নাহলে কিন্তু অসুবিধা হবে। পরে যখন আলুটা বার করা হবে এখান থেকে তখন কিন্তু অসুবিধা হবে, বের করা যাবে না। এভাবে দেখুন 3 টুকরো আলুর ভেতরেই কিন্তু আমি এভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর এর জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগবে, ভীষণ সুন্দর হবে, একটু নতুন ধরনের তৈরি হবে। 3টে বাটির ভেতরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখন বাটির ভেতরে দিয়ে দেবো। আমি একটা হাতায় করে ব্যাটারটা এভাবে দেখুন দিয়ে দিচ্ছি। আর আলুটা যতক্ষণ না পর্যন্ত চাপা পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। এভাবেই আমি একে একে 3টে বাটি ভর্তি করে নেব। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি একে একে 3টে বাটিকেই ভরাট করে নেব। আর একটু জায়গা আমি ফাঁকা রেখে এভাবে ভরাট করে নিলাম। আর এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে খানিকটা জল দিয়ে দিয়েছি। আর জলের উপরে আমি একটা থালা এভাবে বসিয়ে দিলাম। আর জলটা ফুটে যাওয়ার পরে আমি একে একে যে বাটিগুলোকে রেডি করেছিলাম সেই বাটিগুলো আমি দেখুন থালার উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটা চাপা দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট ভাপানো হয়ে যাওয়ার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি। আর নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ গরম অবস্থায় কিন্তু বাটি থেকে কোনো মতেই বার করা যাবে না, বার করতে গেলে ভেঙে যাবে। এখন দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এভাবে টানলেই দেখুন সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর যে আলুগুলো আমি ভেতরে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এরপরে এই আলুগুলোকে কিন্তু এখান থেকে বার করে নিতে হবে। আমি দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি। আর এভাবে সাইড থেকে একটু কেটে কেটে দিলেই কিন্তু আলুটা খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে, কোনো রকমের অসুবিধে হবে না। এভাবে আমি একটুখানি ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে কেটে আলুটাকে বার করে দেবো। আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু আপনারা যে কোনো চাটনির সাথে খেতে পারেন। আমি এখানে টমেটো আর রসুনের যে চাটনি হয় সেটা দিয়ে আমি এখানে পরিবেশন করব। আর আপনারা কিন্তু যে কোনো চাটনি, ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনি, বাদামের চাটনি বা দইয়ের চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ পছন্দ হবে। আর যার যে চাটনিটা পছন্দ তারা সেই চাটনি দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে পারেন, খুবই অপূর্ব লাগবে। আর এভাবে দেখুন চাটনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর কতটা অসাধারণ দেখতে লাগছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর কোনো রকমের চাটনি যদি না তৈরি করেন টমেটো সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর, ভীষণ নরম তুলতুলে, বাড়ির সকলে এটা ভীষণ পছন্দ হবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।